নমস্কার বন্ধুরা, আবার একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে হলো বিবাহের প্রথম পর্ব, যেটিকে আমরা বলি আশীর্বাদ। তো আজকে ছিল আমার দেওরের আশীর্বাদ। তো সেই কারণে অ্যাকচুয়ালি বিদেশ থেকে আসা। প্রথম তো হলো পুজো উপলক্ষে তো আসা অবশ্যই, কিন্তু আরেকটি কারণ হলো, সেটি হলো এই বিয়ে। তো আজকে আশীর্বাদ ছিল আর বাইরে বেশ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমি ঠিক করে এই আসরটা ঠিক ভিডিও করতে পারিনি, কারণ খুব ক্লোজলি করতে হচ্ছিল। তো সেই কারণে একটু করে ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে একটু ঘরোয়াভাবে আশীর্বাদ পর্ব চলছিল, ঘরের সব রিলেটিভ আর একটু বন্ধুবান্ধব নিয়েই। তো এই হলো বর আর কনে, একসাথেই দুজনের আশীর্বাদ পর্ব চলছিল। এটি হলো মেয়ের বাড়ির তরফ থেকে মেয়ের মেসো, যে প্রথম কিনা আশীর্বাদ করছেন। আর আমাদের যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে বিয়েটা হচ্ছে আর সবাইকে একসাথে নিয়ে করা হচ্ছে, তো সেই কারণে সব কিছু একই জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো এটা মেসো আশীর্বাদ করেছে, এবার মেয়ের মা আশীর্বাদ করে এই চেনটি দিয়েছে। তো আমাদের আগে যেহেতু প্রথমে মেয়ের পক্ষতে আশীর্বাদ করতে হয়, তো প্রথমে মেয়ের তরফটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটি হলো আমার কাকি শাশুড়ি, মানে ছেলের মা, যে কিনা আশীর্বাদ করছে। সে আশীর্বাদ করে তার বৌমাকে একটি চেন দিয়েছে। তো এই আর কি সব। এখন তো বোঝায়, মানে যেহেতু সবাই খুব আগে থেকে প্রিপারেট করা থাকে, তো আগের মতো সেই ব্যাপারগুলো নেই। তো সবাই যে যার মতো কথা বলছে, আর কি ঠাট্টা করছে, গল্প করছে। আর এই যে পাশে আরেকজন, যেটি ওটা হলো কাকি শাশুড়ির বড় বউ। তো এই আর কি সব মিলেমিশে সবাই মিলেই ছোট্ট করে অর্গানাইজ করা হয়েছিল। তো যেহেতু অনেক বছর কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারি না, তো অনেক বছর পর একটা নিজের বিয়ে অ্যাটেন্ড করছি, তো বেশ ভালোই লাগছিল। তো এটা হলো আমার শাশুড়ি মা, যিনি আশীর্বাদ করছেন। তো ওনার শরীরটা খুব খারাপ ছিল, তো উনি পারছিলেনই না, এর জন্য ওনার চেয়ারের ব্যবস্থা করে আর কি আশীর্বাদ করা হচ্ছিল। তো এই আর কি সবাই মিলে করছি। আর যেহেতু বাচ্চা নিয়ে ছোটাছুটি, তারপরে নিজে যে অনেক বছর পর অনেক রিলেটিভের সাথে দেখা হচ্ছে, তো সেই কারণে সবার সাথে কথা বলতে গিয়ে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। তাও যতটুকু করেছি চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার জন্যে, কারণ সেইভাবে খুব একটা করতে পারিনি। এই যে যেমন এর আগেই আমরা আশীর্বাদ করেছিলাম, যেহেতু আমি বাড়ির বড় বউ আর আমার হাজব্যান্ড বড় ছেলে, তো সেহেতু করেছি, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে একটু ভিডিও করে দেবে। তো যাই, ওটা ভিডিওটা মিস হয়ে গেল। তো এই যে আমি নেমেই আর কি তারপরেটা করলাম। এটা হলো ওদের বড় বউ। তো এই আর কি সবাই মিলে মিশে সব কিছু অর্গানাইজ করাই হয়েছে। তো সেদিন যেহেতু বৃষ্টি ছিল বলছিলামই, তো খুব একটু সমস্যা তো হচ্ছিলই। তাও সব কিছুর মধ্যেই যেহেতু বিয়েবাড়ি মানে একটা আলাদা মজা কাজ করে, একটা আনন্দ কাজ করে, তো সেটাই হচ্ছিল। তো এই যে মিষ্টি খাওয়ানো নিয়ে নানা রকম হাসি ঠাট্টা সব কিছুই চলছিল। আর যেহেতু এই প্রথম আমার ছেলে বা মেয়ে বিয়েবাড়ি দেখছে বা বিয়ের এই অনুষ্ঠানগুলো দেখছে, তারা বেশ খুব মজাই করছিল। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কি হচ্ছে না হচ্ছে খুব জিজ্ঞাসা করছিল যে মা কি হলো। আর আমাদের কি হয়, আশীর্বাদটা যদি বিয়ে 2-3 দিন আগেও করা যায়, কিন্তু বিয়ের আগের দিন বস্ত্র অলংকার বলে এই অনুষ্ঠানটা হয়। এই দিনই আমরা মেয়েদেরকে শাখা পলা যা গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়, বস্ত্রও দেওয়া হয় নতুন। তো সেই কারণে এই রিচুয়ালটা চলছে। তো এই দিনই আমাদের শাখা পরার যা যা আছে, মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি সবই পরানো হয়ে যায়। তো সবই সম্পূর্ণ হলো। এবার এসছে কেকের পালা। তো সেদিন যেটা খুব আর কি বেশি করে এক্সাইটমেন্টের বিষয়, সেটা হলো আমার মেয়ের জন্মদিন ছিল। তো যেহেতু বিয়েবাড়ি সব লোকজন, তো রাতের বেলা অনুষ্ঠান, এমনিতেই বিয়েবাড়ি প্রচুর খাওয়া দাওয়া চলছে, তো সেই কারণে আলাদা করে আর বার্থডেটা করিনি। কেক কাটার রিচুয়ালটাও রাখিনি, যেহেতু ওখানে কেক কাটাই হবে। তো আমার মেয়ে তো জানতোই, তো সেই কারণে ওখানে যেহেতু কেক কাটা হচ্ছে, তো সবাই জানে ওর বার্থডে, তো সবাই হ্যাপি বার্থডে করেই উইশ করছে আর কি। কেক কাটা ওইভাবে হয়েছে যে মিষ্টি হ্যাপি বার্থডে, তো সেই কারণে সে খুব খুশি। তো ওইভাবে আর কি ছোটো করে ওর বার্থডেটাও পালন হলো, এদিকে কেক কাটাটাও হলো, রিং সেরিমানির যে মজা সেটাও হলো। তো সব মিলেমিশে খুব সুন্দর করে আর কি সেদিনের পর্বটা কাটলাম আমরা। বেশ ভালোই হয়েছিল। আর অনেক বছর পর যেহেতু আমি সবাইকে একসাথে পেয়েছি, তো সবটা আর কি ভিডিও সম্ভব হয়নি, কিন্তু সবাই একসাথে খুব গল্প করেছি, মজা করেছি, অনেকটা সময় নিজেদের মধ্যে সবাই কাটিয়েছি।
এই যে আমার মেয়ে তো নিজেই কেক খেতে ব্যস্ত, কারণ সে জানে তার হ্যাপি বার্থডে হচ্ছে। তো তারপর যে যার মতো করে কেক খাওয়া কাটা করা যায়, খুশি করছিল। আর বাচ্চাগুলো তো খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। মানে তাদের আগে বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে, সবাই যে যার মতো নিচ্ছে, টেস্ট করছে, এইসব চলছে। তো আমার মেয়ে তো সে খুবই ভালোবাসে তার কাকাইকে, তাই সে কোনো কারণেই তার কাকায়ের কোল থেকে নামবেই না, কোলে চেপেই সে কেক কেটেছে। তো এই আর কি, যাই হোক, অনেক আশা নিয়ে আর কি বিদেশ থেকে দেশে এসেছি। পুজোটাও কাটাবো প্লাস বিয়ে বাড়িটাও কাটাবো। তো সবই খুব সুন্দর করে কাটালাম, ভালোই লাগলো। তো ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ছোট্ট করে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে বাই বাই। পরবর্তী একটি ব্লগে আবার দেখা হবে। আবার বিয়ের পর্ব নিয়ে হাজির হব। তো তোমাদের এই পর্বটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।